প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আজ কথা বলবো একটি ঐতিহাসিক রায় সম্পর্কে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারের পুরনো নিয়ম আবার প্রবর্তন হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই যে আইন ছিল 14 বছর আগের এই আইনকে বাতিল করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আইন তৎকালীন নিযুক্ত প্রধান বিচারপতি। আজ আবার নভেম্বর 20, 2025-এ আজকে আবার সেই নতুন ব্যবস্থা প্রবর্তন হলো এবং এটার কার্যকর কবে থেকে শুরু হবে? এই সরকারের সময় কি এটা শুরু হবে, না ভবিষ্যতে কখন শুরু হবে? এ ব্যাপারে হাইকোর্ট বলেছে যে পরবর্তীতে আপিল বিভাগের যে রায় হয়েছে আজকে, এই রায়ে বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন সংসদ নির্বাচিত করার পরে সেই সংসদ যখন যাবে তারপর থেকে 15 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কাজ শুরু করবে এবং তারা পরবর্তী নির্বাচনটি করবে। এই খলিল হক প্রধান বিচারপতি তৎকালীন খলিল হক সাহেব এই আইনের মাধ্যমে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে এদেশের স্বৈরাচারী শেখ হাসিনাকে স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে দেয়। সেই প্রধান হোতা ছিল রাজনৈতিক ব্যবস্থাকে কলুষিত করার, সেই প্রধান হোতা ছিল বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার, সেই প্রধান হোতা ছিল দেশের নির্বাচনকে তথাকথিত নির্বাচন বা দুর্নীতি নিমজ্জিত বা যাতে ভোট চোর রাতের ভোট দিনের ভোট রাতে করার ব্যবস্থা প্রবর্তন করেছিল বিচারপতি খলিল ইসলাম সাহেব। তার সেই বাতিল করার মাধ্যমে বা রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার মাধ্যমে এদেশে নির্বাচন ব্যবস্থা কলুষিত হয়েছে, রাজনীতি কলুষিত হয়েছে, সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। ফলে দেশে এক সীমাহীন অরাজকতা বিরাজ করেছে এবং এই আইনের দ্বারাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল আইনের দ্বারাই সকল কিছু ঘটানো হয়েছে। এইটাই ছিল প্রধান স্বৈরাচারী হওয়ার বা অত্যাচারী হওয়ার প্রধান আইন। যে কোনো ব্যবস্থাকে, যে কোনো দেশের সরকার যদি স্বৈরাচারী হয় তাহলে প্রথম আইনের আশ্রয় নেয়। আমরা হাসিনা সরকারের সময় দেখেছি, আইন বা কোনো বিষয়ে কোনো বিরোধী দলের নেতাকে দমন করা বা কোনো কিছু করার ব্যাপারে তারা প্রথম আইনি বয়ান তৈরি করে, প্রথম আলো এবং অন্যদের দ্বারা করেছিল। তারপরে তারা এটাকে বাস্তবায়ন করে ফিল্ড পর্যায়ে এবং যাকে তারা সাইজ করার চিন্তা করেছিল সে সময় তাদেরকে সকলকে মামলা দিয়ে সাইজ করেছে। বিভিন্ন জায়গায় মামলা দিয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের নামে অনেকে বলেন যে 8 লক্ষ মামলা দিয়েছে। আমরা এটা দেখেছি। একজনের নামে ঢাকাতে মামলা হলে সাথে সাথে খুলনায় মামলা হয়, বরিশালে মামলা হয়, সিলেটে মামলা হয়। এইভাবে যত আদালত আছে সব জায়গায় মামলা হয়েছে। এর মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদেরকে সাইজ করা হয়েছে। যাদের মামলার মাধ্যমে সাইজ করা যায়নি তাদের কী করা হয়েছে? তাদের গুম করা হয়েছে, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। তাদের দ্বারা অর্থনৈতিকভাবে তারা জীবিত না থাকতে পারে তার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। সুতরাং এই রায় এক যুগান্তকারী রায়। এটা পরিবর্তন, ওইটার মাধ্যমে দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তার বিপরীতে ওটা বাতিল করাতে আবার দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের ক্ষেত্রে কোনো দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গেলে তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং তারা তখন ক্ষমতায় থাকবে না, এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হবে। ফলে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ফলে আমরা 10-15-20 বছর যে বাংলাদেশ একটা প্রতিযোগিতামূলক রাজনৈতিক ধারা ছিল, সেই ধারা আবার ফিরে আসবে। একজন ক্ষমতায় গেলে সে ভয় করবে, সে সামনে হয়তো ক্ষমতা নাও যেতে পারে যদি সে সরকার ঠিকভাবে না চালায়। সুতরাং এটার ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, পলিটিক্যাল ইম্প্যাক্ট খুবই খুবই ফলপ্রসূ হবে এবং হ্যাসূচক হবে, পজিটিভ আসবে বলে আমরা ধারণা করি। সকলকে ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। আশা করছি আপনারা সামনে আলোচনাগুলো শুনবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।